আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, স্ত্রীলোকের দুধ বৃদ্ধি পায় কোন আমল এবং ওজিফা করলে সে বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজিরিন, আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকবে ইনশাআল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে যদি স্ত্রীলোকেদের যদি দুধ যদি কমে যায় কিংবা স্তনে যদি কোনো সমস্যা হয়, আপনি যদি এটা বৃদ্ধি করতে চান তাহলে এই তাবিজ হচ্ছে কোরআনের মধ্যে এমন একটা সূরা রয়েছে, যেই সূরা নাম হচ্ছে সূরা হিজর। সূরা হিজর 13 নম্বর পারার মধ্যে রয়েছে সেই সূরাটা লিখিয়া দৌত করে স্ত্রী লোককে পান করাইলে দুধ বাড়িয়া থাকে ইনশাআল্লাহ। তো মেরা মুহতারাম হাজিরিন, এই নিয়মে যদি আমরা এই আমলটা করতে পারি, আল্লাহ রাব্বুল চাহেন তো আপনাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। আর আপনারা জানলে খুশি হবেন যে আমরা প্রত্যেক দিন এশারের নামাজের পর ঠিক রাত 9টায় আমরা প্রত্যেক দিন আমরা লাইভে কোরআন শরীফ শিক্ষা দান করছি, পাঠদান করছি। আপনারা যদি কেউ যদি চান, কেউ যদি কোরআন শরীফ পড়তে পারেন না এরকম যদি কেউ থাকেন, কারোর পড়ার ইচ্ছা আছে এরকম যদি থাকেন, তাহলে আপনারা আমাদের এই লাইভে যুক্ত হয়ে আপনাদের মনের আশা এবং কি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম মানতে পারেন, মেনে আপনাদের সেই কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন A to Z নিয়ম কারণ থেকে নিয়ে সমস্ত কিছু আমরা এই লাইভে আমরা শেখাবো ইনশাআল্লাহ। সেজন্য মেরা মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রত্যেক দিন রাত 9টা বাজে এই আমাদের লাইভে যুক্ত হতে হবে এবং বাচ্চাদের সাথে সাথে আপনারাও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারবেন যে কোরআন শরীফ কীভাবে পড়ে এবং কোরআন শরীফ পড়ার কত নিয়ম কারণ রয়েছে সবগুলো আপনারা জানতে পারবেন। বেশি সহজও না এবং কঠিনও না। আপনাদেরকে বলছি অনেকেই মনে করে যে কোরআন শরীফ অনেক কঠিন, ঠিক তেরকম না, ওই রকম না। আবার যদি বলেন যে কারোর যদি মনোযোগ না দিয়ে যদি শিখতে চান তাহলে আপনার কাছে সহজও লাগবে না। সেই জন্য মনোযোগ দিয়ে যদি আপনারা শিখতে চান অবশ্যই আমাদের এই কোরআন ক্লাসে অ্যাটেন্ড করবেন, আপনারা যুক্ত হবেন। অবশ্যই আপনারা সকলেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, তো আপনাদেরকে যে আমলটা বলছিলাম, আমলটা যে নিয়মে বলেছি যে সূরা হিজর নাম্বার একটা সূরা রয়েছে 13 নম্বর পারার মধ্যে কোরআনের মধ্যে, সেই 13 নম্বর সূরা হিজরটা লিখিয়া দৌত করে স্ত্রী লোককে পান করাই দিলে তাদের দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ভিডিওটি যারা দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের নেক মাকসাদকে কবুল আর মঞ্জুর করুক, তাদের প্রত্যেকের নেক মনের নেক আশাগুলোকে কবুল আর মঞ্জুর করুক, তাদেরকে সুস্থ এবং সুখময় জিন্দেগি দান করুন, কামাই রুজির মধ্যে বরকত দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।